বিশেষ করে নির্বাচিত সরকার দায়বদ্ধতা, জবাবদিহিতা, আবার আমাদেরকে জনগণের কাছে যেতে হবে। সুতরাং এই প্রত্যাশা আর একটা বড় দীর্ঘ সময় একটা স্বৈরশাসক আন্দোলনের মাধ্যমে যে পরিবর্তন, এখানে প্রত্যাশা তো আকাশচুম্বী। রিসোর্স সম্পদ কম, তো এর মধ্যে আমাদেরকে জনগণের প্রত্যাশা পূরণের জন্য চেষ্টা করতে হচ্ছে। একটা কথা আমি বলতে চাই, প্রথমে বাংলাদেশের বাজেটে সবসময় যারা বঞ্চিত হয়েছে তারা হচ্ছে হতদরিদ্র লোকগুলো। যারা নিম্ন আয়ের মানুষ তারা সবসময় বঞ্চিত, কিন্তু এবং এই কারণে আর বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে যেখানে দারিদ্রতা বাড়ছে, যেখানে চাকরিহীনতা বাড়ছে, যেখানে বিনিয়োগ কমছে, যারা বিনিয়োগ করছে তারাও আন্ডার পারফরমেন্সের মধ্যে আছে, যেখানে ক্যাপিটাল মেশিনারি প্রাইভেট ব্যক্তি খাতের ঋণের হার কমছে, সেখানে তো দারিদ্রতা আরো বাড়ছে। তো আমাদের প্রথমে দারিদ্রতাটাকে, দরিদ্র মানুষগুলোকে, নিম্ন আয়ের মানুষগুলোকে অ্যাড্রেস করতে হচ্ছে এখানে। যে কারণে আপনারা দেখেছেন ফ্যামিলি কার্ড, যে বাড়ির যে গৃহকর্ত্রী সবচেয়ে নেগলেক্টেড মানুষটা, বাড়িতে সারাদিন কাজ করে ফ্যামিলির জন্য, সবাই ঘুমিয়ে যায়, উনি ঘুমান সকলের শেষে। এই মানুষটার প্রতি কেউ কোনোদিন খেয়াল করে নাই, তার কোনো সামাজিক মূল্য নাই, এমনকি পরিবারেও খুব একটা মূল্য নাই, কারণ তার তো কোনো আয় নাই। ইনকাম ইজ এ পাওয়ার, মানি ইজ এ পাওয়ার। এটা আমাদের গার্মেন্টসের মেয়েরা একটু এম্পাওয়ার্ড কীভাবে হয়েছে, বিকজ তাদের একটা আয় আছে বলে তারা পরিবারে এম্পাওয়ার্ড হয়েছে, সমাজে এম্পাওয়ার্ড হয়েছে। তা আমরা ওই লোকগুলোকে অ্যাড্রেস করেছি প্রথমে। ওই ব্যক্তিটি যে গৃহকর্ত্রী, যার সামাজিক আর্থিক একেবারেই কোনো মূল্য নেই, আমরা টাকাটা সরাসরি ট্রান্সফার করছি তার অ্যাকাউন্টে। এখানে কিন্তু মাঝখানে কেউ নাই। এই যে আমাদের যে দুর্নীতির কথা বলা হচ্ছে, এবং এই সিলেকশনগুলোতে কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট, আমি পরিষ্কার করে বলতে চাই, সিলেকশন প্রসেসে কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট নাই। উই মেড ইট অ্যাবসলিউটলি শিওর এই সিলেকশন প্রসেসে যাতে কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট না থাকে। এবং আমরা যে পাইলট প্রজেক্ট শেষ করেছি, এটা আমরা অ্যানালাইজ করেছি, আমরা দেখেছি 1 থেকে 1.5% বিচ্যুতি ঘটেছে। বাংলাদেশের জন্য এত বড় সাকসেস আমি মনে করি কোনোদিন হয়েছিলাম না। 1 থেকে 1.5% বিচ্যুতি হয়েছে, এবং সেটা আমরা এখন কারেক্ট করছি। ওই 1-1.5% যেটা হয়েছে সেটা আমরা এখন কারেক্ট করছি, এবং আশা করি আগামী দিনে 100% না হলে 99.9% পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে।